ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ হাসান পেজ। চট্টগ্রামে শুরু হয়ে গেল বৈশাখী মেলা, যেটা চট্টগ্রামের বিখ্যাত জব্বরের বলি খেলা নামে পরিচিত। এই মেলায় মাটির শিল্পের যেন ছড়াছড়ি, মাটির কারু শিল্প যেন আমরা সবাই হাত দিয়ে ধরতে পারি এবং ধরে দেখতে পারি, এবং হরেক রকমের জিনিস আপনারা নিতে পারেন। মাটির সমস্ত জিনিস সাজানো গোছানো থাকে। মেলা উপলক্ষে চট্টগ্রামের লালদিঘির পাড়ে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর, এবং এই বছরও যথারীতি বসেছে। মেলা শুরু হওয়ার আগের দিন থেকেই কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। মা বোনেরা তাদের ঘর সাজানোর জন্য মাটির তৈজসপত্র নেওয়ার জন্য চলে এসেছে মেলায়। মেলায় সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকে মাটির জিনিসপত্র। এমনকি পুরো বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তারা মেলার মধ্যে তুলে ধরে। মেলা প্রান্তরকে কয়েক রকমভাবে সাজানো হয়েছে, এক এক পাশে এক এক রকম জিনিস। যেমন আমি প্রথম দিকে মেলার দক্ষিণ পাশে আমি গিয়েছি, এই পাশে হচ্ছে সমস্ত কিছু মাটির জিনিসপত্র দিয়ে সাজানো, ঘর সাজানোর জিনিস। যেই জিনিসগুলো আপনাদের সবার ভালো লাগবে, কারণ এত সুন্দর কারুশিল্পীরা যে কষ্ট করে হাত দিয়ে তারা বানিয়েছেন, সেই জিনিসগুলো অবশ্যই দেখতে ভালো, সুন্দর, এবং ঘর সাজালে আপনারও ভালো লাগবে। হরেক রকমের এই জিনিসপত্র দেখে সবারই ভালো লাগবে। আমাদের যে বিভিন্ন ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্যগুলোকে তারা মাটি দিয়ে সুন্দর করে কারুশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে হরেক রকমের তৈজসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। আর বড় বড় হাতি থেকে শুরু করে মাটি দিয়ে কি না বানিয়েছে, কত সুন্দর। আপনি যদি মেলায় না আসেন, অন্তত ভিডিওটা দেখে হলেও আপনার মেলায় চলে আসার একটা আগ্রহ অবশ্যই জাগবে। বিভিন্ন ফ্রুটসের যে মাটি দিয়ে ফ্রুটসগুলো বানানো হয়, সেগুলো দেখতে অনেক সুন্দর। এবং আপনারা দেখছেন কাপ থেকে শুরু করে বাসন, তৈজসপত্র, এমনকি হরেক রকম। যেমনকি এই বছরে এই ধরনের কারুশিল্পীটা বেশি দেখা দিচ্ছে, যেটা খুবই সুন্দর। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গছ, এগুলোতে কিন্তু সুপারি ভিজিয়ে রাখা হয়। আর যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা এগুলোকে চিনবে। এবং মাটির ব্যাংকও আপনি দেখতে পাবেন। এছাড়া ফুলের টপ থেকে শুরু করে আরও হরেক রকমের জিনিস, যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। আর জব্বরের বলি খেলায় ঝাড়ু থেকে শুরু করে সমস্ত কিছুই আপনি অবশ্যই পাবেন। আর সব কিছু নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে। আপনারা জানেন যে জব্বরের বলি খেলা 3 দিন থাকে এই উৎসবটি চট্টগ্রামে। মূল আকর্ষণ যেদিন বলি খেলা থাকে তার আগের দিন এবং পরের দিন, পুরো 3 দিন জুড়ে চট্টগ্রাম লালদিঘি পাড়ে চলে মেলা। এই মেলায় আপনি সমস্ত জিনিস সস্তা দামে পাবেন। মাটির শিল্পীর মৃৎশিল্প থেকে শুরু করে আরও অনেক ধরনের যে শিল্পগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো আপনি দেখতে পাবেন। এছাড়াও বাচ্চাদের খেলনার জন্য বসেছে হরেক রকমের জিনিস। আর সবচেয়ে বেশি সুন্দর লাগে আপনি যখন বিভিন্ন মাটির কারুশিল্প দিয়ে বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন সিজনাল বাংলাদেশি ফল, ফ্রুটস সবগুলো যখন দেখবেন আপনার চোখের সামনে সুন্দর রং করে, আপনার তো নিতে অবশ্যই ইচ্ছা জাগবে। যাই হোক, আমি কিন্তু পুরো মেলাটা আপনাদেরকে দেখাবো। আর এই যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলো দেখতে খুব সুন্দর, এবং কারুশিল্প এত নিপুণভাবে করা হয়েছে। আপনার ঘরে যদি এই তৈজসপত্র জিনিস রাখেন, অবশ্যই ঘর সুন্দর হবে। এবং বাঙালিয়ানা আমাদের যেটা বৈশাখের যে সেই শুরুর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তাই আশা করি আপনারা সবাই মেলায় আসবেন, এসে এই সমস্ত জিনিসপত্র কেনাকাটি করবেন। অলরেডি কিন্তু এখন কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। মা বোনেরা কিন্তু স্বাচ্ছন্দ্যে সমস্ত জিনিস কেনাকাটা শুরু করে দিয়েছেন, কারণ মাটির জিনিসপত্র মেলা শুরু হওয়ার আগে এবং পরে নিলে আপনি একদম খুব সস্তা দামে এবং আরামে আপনি কিনতে পারবেন। কারণ মেলার সময় প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকে। এই ভিড়ের কারণে আপনি জিনিসপত্র ভালোভাবে দেখে শুনে নিতে পারে না অনেকে। সেই জন্য আমি বলবো আগে থেকে চলে আসুন। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বেতের জিনিস, এইগুলো হচ্ছে হাত পাকা থেকে শুরু করে আমাদের ঐতিহ্যগত জিনিস যেগুলো থাকে সবগুলোই এখানে আছে। পাপোশ থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন বলা যায়। আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে ঐতিহ্য বা পুরো বাংলাদেশের
চারুশিল্প, মৃৎশিল্প থেকে শুরু করে আর হস্তশিল্প থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ভরপুর আপনি দেখতে পাবেন। অন্তত আমাদের এই শিল্পগুলোকে জাগিয়ে রাখার জন্য আপনারা কিনতে আসুন এখানে। আর দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আমাদের পাটি, যেগুলো এই গরমে খুব আরামদায়ক। এর দোকানেও কিন্তু হরেক রকমের অনেক দোকান বসেছে। তবে দোকানগুলো মেলার সময় অনেকেই চিনতে পারে না, কারণ লালদিঘির দক্ষিণ পাড়, পশ্চিম পাড় এবং উত্তর পাড় 2-3 পাড়েই বসে। আর হরেক রকম পিঠা বানানোর জিনিস, মাটির কাঠের তৈরি বিভিন্ন জিনিস, যেগুলো আমরা মা বোনেরা রুটি বানানোর কাজে অনেক সহায়তা করতে পারে, সেরকম জিনিসগুলো আপনি দেখতে পাবেন মেলার মধ্যে। আর হচ্ছে বেতের জিনিস, বেতের তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র দেখতে পাবেন। মোট কথা বলতে গেলে বাঙালিয়ানা পুরোটাই আপনি দেখতে পাবেন বৈশাখী মেলা, যেটা জব্বারের বলি খেলা এই অনুষ্ঠানে আপনি দেখতে পাবেন। এখানে সুন্দর করে এক এক পাশে এক এক রকম জিনিস রাখা হয়েছে। প্লাস্টিকের জিনিসগুলো দেখুন কত সুন্দর গ্লাস। এছাড়া বেত দিয়ে আপনি তৈরি করা পাবেন সোফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, যে জিনিসগুলো আসলে আমরা অনেক সময় খোঁজার পরেও পাই না। তো চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেলা উপলক্ষে সবাই বসে থাকে কখন হবে মেলাটি, কখন জিনিসগুলো কিনতে পাবে। সুন্দর দৃশ্য তো আসলে সবার ভালো লাগে। বাচ্চাদের জন্য দোলনা থেকে শুরু করে সব কিছুই আছে। তাই চলে আসুন দেরি না করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার। মূল আকর্ষণ থাকে কিন্তু এই যে হস্তের তৈরি এই গাড়িটি মেলা হলে এই গাড়িটি আগে আমরা নিতাম এবং এখনো এই গাড়ির প্রচণ্ড চাহিদা। খুব সুন্দর করে হাত দিয়ে মাটির তৈরি জিনিস দিয়ে এটাকে বানানো হয়, ঢোল থেকে শুরু করে সব কিছু আছে। আর খাবারের জিনিস থাকবে না তাকে হয়। আর এই গাড়িটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় মেলাতে, সবাই নিয়ে যায়। খাবারের জিনিসের মধ্যে সব কিছুই পাবেন আপনি। খাবারের জিনিস তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা মেলায় খাবারের জিনিস থাকবে না তাকে হয়। তবে খাবারের জিনিস বসেছে পশ্চিম পাড়ে। আপনি যদি যান মেলায় অবশ্যই পশ্চিম পাড়ে যাবেন। এবং মেলার মোড় যে লাল দিঘি, সেই দিঘির পাশ ঘিরেই গড়ে উঠেছে নার্সারি। এই নার্সারিতে আপনি এই গ্রীষ্মকালে রোপণ করার জন্য হরেক রকমের গাছ পাবেন, ফুল সহ। আর যে আমাদের মা বোনেদের ব্যবহৃত বিভিন্ন অর্নামেন্টসও এখানে পাবেন, সব কিছুই। আর বাংলার ঐতিহ্য বেতের ফলও পাবেন।